আজকের এই বাংলাদেশ মতো সম্প্রদায় কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন উক্ত গ্রামের বিশিষ্টজনেরা, যে সমস্ত মুরব্বী বর্গ উপস্থিত আছেন। আপনাদের রাতুল চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। যে সমস্ত মাতারা উপস্থিত আছেন তাদের শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটা কথা না বললে হয় না, সেটা হচ্ছে জীবে দয়া নামের হচ্ছে মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মানে যদি আমরা এই কথাটাকে মনে প্রাণে হৃদয়ঙ্গম করি, যে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। অর্থাৎ মানুষের যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই হচ্ছে, হরিচাঁদ ঠাকুর বলছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ ক্রিয়া। এর বাইরে যত ক্রিয়া আছে, যত কর্ম আছে, কোনো কাজই কোনো কিছুতে কাজ দেবে না যদি আপনি মানুষকে উপেক্ষা করে অন্য কোনো কিছু যা কিছু করেন। সুতরাং লালন ফকির বলছে, মানুষ বুঝলে শোনার মানুষ ছবি। মানুষের মানুষকে বোঝার মাঝে দিয়েই হচ্ছে ঈশ্বরের কাছে আমার মনে হয় সব থেকে দ্রুত, সবথেকে স্বল্প সময়ের মাঝে পৌঁছানো যায়। আপনি দেখবেন কাজী নজরুল ইসলাম এই কথাটা বলছেন, যে আরতির থালা আর তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে। অর্থাৎ দেখবেন প্রত্যেকটা দর্শনের মূল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে মানুষকে নিয়ে ভাবনা, মানুষকে নিয়ে কাজ করা। অর্থাৎ যারা মানুষকে নিয়ে কাজ না করে কোনো দেব দেবী, কোনো অলৌকিক শক্তিকে নিয়ে কাজ করতে চায়, বা আমি ধরেন যদি মানুষের মাঝে না মিশে, যদি আমি কি বলবো, সারাদিন যদি মন্দিরে পড়ে থাকি, আমার মনে হয় ঈশ্বর কতটুকু খুশি হবেন এটা আমার জানা নেই। আমার কাছে মনে হয় এটা একটা বৃথা সময় নষ্ট করা। সুতরাং আমরা যেটা চাই, আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে যারা উপাস্য মনে করি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শে যারা আদর্শিত হতে চাচ্ছি, তারা মনে করি যে মানুষকে ভজনটাই, মানুষকে পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো সেই জায়গাটায় আমরা যে জিনিসটা আরও বেশি সেটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু মানুষ থাকে যারা এদেরকে একটু শীতবস্ত্র দিতে পারলে আমাদের নিজেদেরও যেমন ভালো লাগে, মানুষ হিসেবেও মনে হয়, নিজেদের কাছে মনে হয় যে না, মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করছি, মানুষ একটু দাঁড়াতে পারছি, এটা হচ্ছে নিজেদের একটা আত্ম উপলব্ধির জায়গাটা হচ্ছে প্রসারিত হয়। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি, বা আমরা মনে করতেছি, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা একটু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। দেখুন, বাংলাদেশ মতো সম্প্রদায় খুব ছোট একটা সংগঠন, আমাদের অনেক আর্থিক সামর্থ্য এখানে নেই, অনেক টাকা পয়সাও নেই, কিন্তু আমরা আমাদের আয়ের কিঞ্চিত পরিমাণও চাই যে মানুষের সেবায় কাজে লাগে। শুধু আমার মা বাবা ভালো থাকবে, আমার মা বাবা সুখে থাকবে, আমার ভাই বোন সুখে থাকবে, আমরা এরকমটা চাই না। আমরা চাই আমরা যারা এই মতো জনগোষ্ঠীর মানুষ আছি, আমরা সবাই মিলে একটা পরিবারের মতন হয়ে বসবাস করি। তো আমরা যে জায়গাটা আরও উপলব্ধি করি, সেটা হচ্ছে দেখি যে সমাজের সবথেকে মুরব্বীরাই সব থেকে বেশি অবহেলিত অবস্থায় থাকে এই শীতের সময়টাতে। হ্যাঁ, এই জন্য নজরুল ইসলাম আর একটা কথা বলছিল, সেটা হচ্ছে, কাহারে করিছ ঘৃণা ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। তা আমরা যে বিষয়টা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আপনাদের মতন মানুষের মাঝেই সেই ভগবানই হয়তো জেগে আছে। তো আপনাদের কাছে এসে যদি আপনাদের পূজিত করতে পারি, আপনাদের পূজা করতে পারি, তাহলে আমার মনে হয় যে মূল সেই ভগবান সেই পূজাটা পাবে। সুতরাং আমরা দেখুন, আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো, এ প্রতিশ্রুতি কখনো দিই না বা দিব না, কিন্তু আমাদের সামর্থ্য খুবই কম, খুব স্বল্প সামর্থ্য, আমাদের সামর্থ্য নেই। তো সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যা আপনাদের কাছে দিই, যতটুকু পারি, সেটা আমাদের আয়ের কিঞ্চিত পরিমাণ, আমাদের যে আয় অনেক বেশি সেটাও না, তো আমাদের আয়ের সামান্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর এই যে সংকল্প গ্রহণ করছি, আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমাদের চলার পথটুকু যেন একটু সহজ হয়, একটু সরল হয়। আমরা যেন আপনাদের আশীষ, স্নেহাশীষ, ভালোবাসা নিয়ে আমাদের আগামী পথগুলো সুন্দরভাবে চলতে পারি, এই আশীর্বাদটুকুই শুধু আপনাদের কাছে আমরা প্রার্থনা করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সংস্কৃত থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।